স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ডিসেম্বরে জাতীয় নির্বাচন মাথায় রেখে কাজ করছে নির্বাচন কমিশন। বিষয়টি জানানো হলো ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে। আর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে যুক্তরাজ্য পাশে থাকবে বলে জানান হাইকমিশনার। সোমবার নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন সারা কুক। সিসি বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। এদিকে ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এই লক্ষ্যে যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে তাঁর দেশ। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। Free, fair and inclusive elections here in Bangladesh. আমরা চাই বাংলাদেশে একটি অবাধ নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। Thank you. দুই পোশাক শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ করায় তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশেষ করে বিমানবন্দর সড়ক ব্যবহারকারী যাত্রীরা পড়েন মহাবিপাকে। অধিকাংশ মানুষই সময় মতো পৌঁছাতে পারেননি অফিসে। এমনকি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া রোগীও রেহাই পাননি ভোগান্তি থেকে। প্রায় 7 ঘন্টা পর শ্রমিকরা বনানী সড়ক ছাড়লে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। ভোরে সড়কে 2 সহকর্মীর প্রাণ গেছে, সেই ক্ষোভ নেমে এসেছে রাস্তায়। পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি থেকে ছুটে এসে সড়ক অবরোধ করেন মহাখালীর আমতলীতেও। পুলিশে দেখে ভিডিও করে নিয়ে গেছে, কতক্ষণ নিছে না, আর পুলিশে পয়সা ক্যান চ্যাটিং করে ওখানে বলাকা গাড়ি প্রথম ঢাকা মারছে, পরে ফিগাবে নিচে যাওয়ার পরে একটা মাইক দিয়ে মেরে দিয়ে চলে গেছে। পরে ভুক্তভোগী যাত্রীদের প্রতিবাদে আমতলী মোড়ের অবস্থান থেকে সরে যায় আন্দোলনকারীরা। আমাদের সমাধান আছে, আমাদের সমাধান নয়, আমাদের জীবনের দাম নয়। তবে চেয়ারম্যান বাড়ির সড়ক অবরোধের জের ছড়িয়ে পড়ে প্রায় পুরো ঢাকা শহর জুড়েই। বিশেষ করে এ ভোগান্তি তীব্র ছিল মহাখালী, গুলশান, বিমানবন্দর সড়ক সহ মূল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা জুড়ে। সহকর্মীর মৃত্যুর ক্ষোভ প্রকাশের এ আক্রোশ থেকে মুক্তি নেই মুমূর্ষ রোগীরও। কোন হাসপাতালে যাচ্ছেন? বসুন্ধরা। নিরুপায় ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দেয় বিকল্প পথে। সকাল 6:30টার কিছু পর রাজধানীর চেয়ারম্যান বাড়ির সড়কে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আর তখন থেকেই আমতলীতে ঠায় দাঁড়িয়ে দূরপাল্লার বাসগুলো, ক্লান্তিকর অপেক্ষায় শত শত যাত্রী। রমজানের দিন এটা উচিত হইতেছে, রোজাদারদেরকে কষ্ট দিতেছে না। আমি 6টার দিকে গাড়ি মহাখালীতে টান দিছি, আমার গাড়ি এতক্ষণ শেরপুর থাকতো, এখন আমরা মহাখালী আছি। এখন পর্যন্ত কোনো পুলিশ সেনাবাহিনী দেখি নেই। পায়ে হেঁটে কিংবা পথ পরিবর্তন করে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার কিছু বিকল্প থাকলেও দূরপাল্লার যাত্রীদের করার ছিল না কিছুই। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আজও উত্তাল সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলছে বিক্ষোভ। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দেয়া হয়। অন্যদিকে হাইকোর্টের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। একই দাবিতে রাজধানীর বাইরে রাজশাহী, সিলেট, গাজীপুর, নওগাঁ, সাতক্ষীরা, জয়পুরহাটে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ভোজ্য তেলের সংকট খুঁজতে আর ভোগ্যপণ্যের বাজার স্থির রাখতে গভীর সাগরে ভাসমান লাইটার জাহাজগুলোতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এদিকে সয়াবিন তেলের চাহিদা থাকলেও আমদানি করা কাঁচামাল জাহাজে পড়ে থাকায় কমেছে তেলের সরবরাহ। বাজারের দাম বাড়ানোর কৌশল হিসেবে লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ বেশ কিছু আমদানিকারকদের বিরুদ্ধে। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 23 থেকে 24 লাখ টন। এর মধ্যে রমজানের চাহিদা থাকে 3 লাখ টন। 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 18,57,548 টন। আমদানি পর্যায়ে এখনও পাইপলাইনে আছে 8,12,565 টন।
ফেব্রুয়ারিতে ৮০,০০০ টন ও মার্চে চট্টগ্রাম বন্দরে 5টি ট্যাঙ্কারে ৭৮,০০০ টন সয়াবিন তেল আমদানি হয়েছে। রমজানের প্রথম সপ্তাহে আরও প্রায় ৫০,০০০ টন তেল এসেছে। এত তেল আসার পরও বাজারে থেমে নেই কারসাজি। সোমবার কোস্টগার্ড ও নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা গভীর সাগরে ভাসমান লাইটার জাহাজে অভিযান শুরু করে। লাইটার জাহাজসমূহ এবং ট্যাঙ্কার জাহাজসমূহ যারা ভোজ্য তেল এবং ভোগ্যপণ্য নিয়ে আসে তারা যাতে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পরে বেশিক্ষণ তথা ৭২ ঘন্টার অধিক থাকতে না পারে সেই বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদেরকে ৭২ ঘন্টার অধিক না থাকার জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তো বাংলাদেশ কোস্টগার্ড থেকে আমরা কিন্তু তাদেরকে সেটা যাতে না থাকে তারা সেই বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। রোজায় বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পর্যাপ্ত সয়াবিন তেল ও তেল উৎপাদনের মূল উপকরণ সয়াবিন সিড আমদানি হয়েছে। সাগরে জাহাজ থেকে দ্রুত খালাস করা হলে বাজারে তেলের সংকট অনেকাংশে কমে যাবে। জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে কোনো কৃত্রিম সংকট তৈরি করে এই ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করতে পারে ভোক্তারা যারা সাধারণ জনগণ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল এগুলো ক্রয় করতে পারে। এই জন্যই আমাদের এই অভিযান। গত ১১ ফেব্রুয়ারি থেকে ১,০৮৫টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। বাজারে ভোজ্য তেলের সংকট থাকলেও এই মুহূর্তে গভীর সাগরে তেল নিয়ে ভাসছে অসংখ্য লাইটার জাহাজ, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোগ্যপণ্য ও তেলের দাম বাড়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গভীর সাগর থেকে মাসুদুল হক, ডিবিসি নিউজ। পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। সোমবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই পদত্যাগপত্র জমা দেন। তবে পদত্যাগের কারণ জানাতে রাজি হননি তিনি। এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এইটুকু বলছি যে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আজকে। কারণটা আমি বলতে চাচ্ছি না। কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। ঢাকার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে লাগা আগুন প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সোমবার সকাল ৯টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সকাল ৯টা৫৫ আগুন নিয়ন্ত্রণে আনে। জেনারেটর রুমটি তালাবদ্ধ থাকা অবস্থায় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাজধানীর ইফতার বাজারের খবরাখবর জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নয়াপল্টনে ইফতারের আয়োজন কেমন দেখছেন আর দাম ও মান নিয়ে কি বলছেন ক্রেতারা? ইশরাত, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে প্রতিদিন বিকেল ৩টায় আমরা সংযুক্ত হই রাজধানীর বিভিন্ন স্থান থেকেই চেষ্টা করি ইফতার বাজারের খবর জানাতে। তো আজ আমি আছি নয়াপল্টনের একটি ইফতারের দোকানে। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় বিভিন্ন রকমের ইফতার সামগ্রী আসলে সাজানো হচ্ছে। তো এই পর্যায়ে আমি আসলে প্রতিষ্ঠানটির যে ম্যানেজার আছে তার কাছে একটু জানতে চাইবো আপনার এখানে কি কি ইফতার আইটেম পাওয়া যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের গতবারের যে আইটেমগুলো ছিল আমরা ঠিক ওই আইটেমগুলো রেখেছি। এর মধ্যে বিশেষ করে জিলাপি, হালিম, দই বড়া এইসব খাবার হচ্ছে অন্যতম অনেক বেশি চাহিদা পাচ্ছি আমরা। গতবার হিসাবে রেট নিয়ে যেটা বলতে গেলে আমরা যেটা গতবার যে রেটে রাখছি এবারও সেম রেটে রাখছি, যদিও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি, বিশেষ করে তেল থেকে শুরু করে অন্যান্য মশলার দাম অনেক বেশি। সেক্ষেত্রে আমরা গ্রাহকের কথা চিন্তা করে গতবারের মতো সেম দাম রাখার চেষ্টা করেছি। খাবারের মান নিয়ে কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের খাবারের মান নিয়ে আমরা এখনো পর্যন্ত আজকে ৮ রমজানের মধ্যে কোনো কমপ্লেন পাইনি। সবাই যতজন বলছে এতজন আমাদেরকে ভালো বলছে, ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমরা চাই যে আরও ভালো করতে। আচ্ছা, একটা ভিন্ন বিষয় একটু জানতে চাইব। আমি এখানে দেখতে পাচ্ছি স্পেশাল পেঁয়াজু, স্পেশাল বেগুনি, স্পেশাল আলুর চপ লেখা আছে। তো এই আইটেমগুলো সচরাচর দেখা যায়, কিন্তু এখানে বিশেষ কি আছে? স্পেশালের মধ্যে হচ্ছে অনেকে তো আমি বিশেষ করে আমরা ১৫ টাকা আলুর চপ গতবারও বিক্রি করেছি, এবারও বিক্রি করতেছি। আমার এখানে বিশেষত্ব হচ্ছে আমার মশলা বা রেসিপিগুলো সম্পূর্ণ আলাদা, আমরা নিজেরা করে থাকি। আর বাইরে থেকে যারা ৮ টাকা 10 টাকা বিক্রি করতে পারে অনেকেই, সেটা হলে বাইরে থেকে লোকালি যারা ইম্পোর্ট করে তারা করতে পারে। আয়শাত, আপনি শুনছিলেন প্রতিষ্ঠানটির বিক্রেতা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন যে কি কি আইটেম এখানে পাওয়া যায়। তো এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ কামরুল। সংবাদ এই ছিল এখনকার মতো।
ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।